নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরো একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সানডে। এই সকালবেলা থেকেই ব্লগটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আজকে উঠেছি কিন্তু একটু লেট। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা একটু নিবু জল খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই যে আবারও প্রতিদিনের মতো কাজে লেগেছি সকালবেলা বেডটাকে গুছানো দিয়ে। কালকে ওই রুমের বেড কভারটাকে চেঞ্জ করেছিলাম, আজকে এই রুমের করে দিলাম। তো দুটো রুমের একসাথে বেড কভার চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু কালকে সময় ছিল না, সেই জন্য আজকে করলাম। অবশ্য দুটো বেডশিটকে বাকি আরও জামা কাপড় আছে একবারে মেশিন লাগাবো। আর যখন এই বেড কভার তুলি তখন কিন্তু আমি মেশিনই লাগিয়ে দিই, তা না হলে হাতের প্রচণ্ড যন্ত্রণা হয় একবারে অনেকগুলো কাচলে। আর এই তো সুন্দর করে বেডটাকে টান টান করে গুছিয়ে নিলাম। গুছিয়ে এবারে বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই তো যেহেতু এখনো চেঞ্জ করিনি, সেহেতু মন্দিরের সাইডে এখন কোনো কিছু তো হাত দেব না। এই সাইডে ফ্রিজটাকে একটু সুন্দর করে ঝেড়ে পুছে নিচ্ছি। যদিও প্রতিদিনের ডাস্টিং, তবুও হালকা হাতে একটু করে প্রতিদিন যদি ডাস্টিংটা ভালোভাবে করে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিনের যে ব্যাপারটা সেটা থাকে না। আর এই তো সুন্দর করে একটু ডাস্টারে করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবারে সাজিয়ে দিলাম। এরপরে যাব বেডরুমেতে। দেখতে পাচ্ছেন বেডরুমটার অবস্থা। তার আগে চেয়ারটাকে একটু ঝেড়ে নিলাম ভালো করে। আর চেয়ারটাকে ঝাড়ু দিয়ে একবারে ফ্রিজের নিচে আর চেয়ারের নিচেটা ডাস্টার দিয়ে ডাস্টিং করে নিলাম। আর এবারে আসলাম এই রুমেতে। আর এই তো এই রুমের বিছানাটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়ে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপরেতে আবার বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। বেডটা যদি সুন্দর টান টান করে গোছানো থাকে, তাহলে দেখবেন রাত্রেবেলা ঘুমটা অনেকটা শান্তিতে হয়। যেহেতু আমাদের সারাদিনের ক্লান্তি কিন্তু এই বিছানাটাতেই দূর হয়, সেই জন্য সুন্দর করে পরিপাটি করে এই বেডরুমটাকে গুছিয়ে রাখবার চেষ্টা করি। আর এই তো এবারে সুন্দর করে ঝাড়ুটাও লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে সানডে, সেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। কালকেও বাড়িতে ছিল, আজকেও বাড়িতে আছে। আজকে একটু নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটাকে এখন একটু ম্যারিনেট করে রেখে দেব। যদিও এখন আমার এদিকে কিন্তু কাজকর্ম কিছুই হয়নি। যেহেতু চিকেনটাকে এখনো ঘন্টাখানেক ফ্রিজে রাখতে হবে, সেই জন্য ভাবলাম আগে ম্যারিনেটটা করে নিই, তারপরে এই দিকের কাজকর্মগুলো সেরে নেব। আর এই তো ম্যারিনেটে একটু দিলাম দইয়ের পরিমাণটা কিন্তু চিকেনেতে একটু বেশিই দিই। তাহলে কি হয় বলুন তো, চিকেনের যে ছিপড়ে মাংসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যায়। আর এই তো তারপরে দিয়েছি হলুদ, লঙ্কা, আর একটু দিয়েছি পরিমাণ মতো তেল, আবার দিয়েছি নুন। এই সব রকম দিয়ে ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর এই তো যেহেতু অনেকটা পরিমাণে চিকেন আছে, সেহেতু চাকুতে কিন্তু অনেকটা সময় বেস্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম বটিতে করে সুন্দর করে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। সেই জন্যই বটি নিয়ে তলায় একটা চিকচিকি পেতে বসে পড়লাম নিচেতেই। যেহেতু বটি এখন ইউজই করি না, সেহেতু কিন্তু বটিতে করে এইভাবে বসে কাটতে বেশ একটা নতুনত্ব মনে হয়, আমার তো মনে হয়। আর এই তো এবারে সুন্দর করে পেঁয়াজগুলো কেটে আলুটাকেও কিন্তু কেটে নিলাম। আলুটা অবশ্য ছাড়িয়ে নিয়েছিলাম ছিলার দিয়ে। তারপরে এই তো এবারে ঝটপট করে কাটাটাও কেমন হয়ে যাচ্ছে দেখুন। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকের ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু আমার ব্লগের বিষয়ে আপনাদের বলার থাকে বা জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে বেশ ভালোই লাগে, আর রিপ্লাই দিতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা যে আজকাল আমার ব্লগগুলো দেখে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওইদিকে কিন্তু চিকেনের জন্য আলুটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা বসিয়ে দেব, সেই জন্য কিছুটা গরম মশলা এখানে নিচ্ছি।
এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লং, ছোট এলাইচি, বড় এলাইচি, জায়ফল, জাবিত্রী। এই কটা জিনিসকে আমি ভালো করে হামালদিস্তা দিয়ে ভালো করে পিষে নেব। আর এই যে আমার ছোট্ট পাড়া হামালদিস্তাটা দেখছেন, এটা কিন্তু খুব কাজে আসে। এই যে যেমন দেখুন ছোট্টখাটো একটু আধটু গরম মশলা পেশা, একটু আধটু জিরে ভেজে গুঁড়ানো, তারপরে তো একটু আদা কোটা চায়ের জন্য, খুবই কিন্তু উপকার আসে এইটাই। আর এই তো তেলের ওপরে সবার প্রথমে দিয়ে দিলাম চিনি, চিনিটা লাল হতে তেজপাতা, তারপরে ওই গরম মশলা ফুটে রাখাটা সবটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এতে কিন্তু দিয়ে দেবো একটু নুন, তার কারণ পেঁয়াজেতে নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে, সেই জন্য। তো চলুন আগে আগে আপনারা দেখতে থাকুন। আর এই তো ওইদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে চলে আসলাম মেশিনেতে কাপড় জামাগুলো লাগিয়ে দিতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা। আর এইভাবেই কিন্তু আমি প্রতিদিন গুছিয়ে কাজ করি, মানে কোনো সময়টা মিস দিতে দিই না। যখন দেখবো যে এই কাজটাতে একটু টাইম লাগবে, তখন কিন্তু আর একটা কাজ আমি ধরে নিই। আর এইভাবে এই প্রসেসে স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায়, তাহলে কিন্তু দেখবেন কাজগুলো ঠিক টাইমের মধ্যেই আমরা শেষ করতে পারছি, আর নিজেদের জন্য একটুখানি সময় বের করে নিতে পারছি। সারা দিনে বাড়িতে দেখবেন কাজের তো শেষ হয় না, কিন্তু সেই কাজগুলোকে আমরা যদি ঠিকঠাক মতোভাবে করতে পারি, তাহলে কিন্তু নিজেদের জন্য সময়টা অনেকটা বাঁচাতে পারি। আর অবশ্যই নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত। আমাদের মতো একলার সংসারে কিন্তু আমাদেরকেই সব জিনিসটা বুঝে শুনে করতে হয়। তার কারণ এখানেতে কেউ কিন্তু বলার নেই যে এত কেন চাপ দিয়ে কাজটা করছো, একটু রেস্ট নিয়ে নাও। সেই ক্ষেত্রে কিন্তু সব জিনিসটা আমাদেরকেই মেনটেন করতে হবে। আর এই তো এবারে কিন্তু মেশিনে কাপড় জামাটা লাগিয়ে দিয়ে আর এখানে মশলাটাও কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে অ্যাড করলাম। অবশ্য সেতামার জন্য চিকেন কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছি। আর এই যে এবারে সেতামারটাকেও রেডি করে নিচ্ছি। আর এই তো সেতামা যেহেতু লঙ্কা দিয়া খেতে পারে না, সেই জন্য অল্প করে একটু করে বাটা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। আর এই তো এইখানেতে চিকেন যে রাখা রয়েছে, এই চিকেনগুলো কিন্তু সেতামার জন্য। আর ওই লেগ পিসগুলো খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, আর অনেকক্ষণ বেশ সময় ধরে বুড়ি ঠাকুমার মতো বসে বসে চিবিয়ে চিবিয়ে খায়, দেখতে কি ভালো লাগে। আর এই একটা লেগ পিসও দিয়ে দিলাম সাথে। আর এই তো এবারে যে হজমকরটা মেটেটা এইগুলোও কিন্তু সবই ওর জন্যে। আর এই যে চর্বিটা, ওইটা কিন্তু এখন দেব না, ঝোলটা ফুটে গেলে নামাবার সময় তখন দিয়ে দেব। চলুন তাহলে ওর চিকেনটাও এবারে বসিয়ে দিই। আর এই তো এর মধ্যে 1 ঘন্টা সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমাদের চিকেনটাও কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু দেরি। আর এই তো আবারও 5 মিনিট পরে ঢাকাটা খুলে একদম কিন্তু দেখলাম চিকেনটা প্রায় রেডির পথে, প্রায় 85% মতো হয়ে গেছে। আর ঠিক আমি এই সময়তেই অ্যাড করব 2 চামচ মতো ঘি। আর দেখুন বড় চামচের কিন্তু 2 চামচ ভরে ঘি দিলাম। চিকেনটার কালারটা এখনই কিন্তু দারুণ এসেছে। আর এই তো এবারে দিচ্ছি MDH এর গরম মশলাটা, মানে চিকেন মশলাটা। এইটা দিলে আর একটু ঘি দিয়ে এই চিকেনটাকে যদি আবারও 10 মিনিট মতো কষানো যায়, পুরো একদম খাসির মাংসকে বলবে ফেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, আর সেন্টটাও কিন্তু দারুণ উঠেছে, পুরো মনে হচ্ছে যেন মাটন কষা। তো দেখতে তো দারুণই হয়েছে একদম। আর এই তো এবারে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন ঘড়িতে সময় ঠিক 11টা। আর দেখুন আমার কিন্তু সমস্ত কাজ, রান্না বান্না সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই 11টার মধ্যেই। সবটা কিন্তু আমাদের হাতে। একটু টাইম মেনটেন করে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা যায়, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু অনায়াসে খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এই তো এবারে স্নানটা সেরে নেব। আর এই তো এরই মধ্যে স্নানটা সেরে চলে এসেছি।
আর এখন একটুখানি চিকেন নিচ্ছি টেস্টের জন্য। হাজব্যান্ড অনেকক্ষণ থেকে খাবার জন্য বলছে, তো যাই হোক এখন যেহেতু লাঞ্চের টাইম হয়নি সেহেতু একটুখানি নিয়ে নিলাম টেস্ট করব বলে। চলুন তাহলে আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।